স্লিপ হাইজিনটা খুব ইম্পর্ট্যান্ট, জানেন তো। আমরা বলি যে বিছনায় আপনি শুতে যাচ্ছেন, সেই বিছনাটা যেন বা বেডরুমটা যেন ঠিকঠাক হয়, বিছনাটা যেন টান টান করা থাকে, বালিশগুলো যেন সুন্দর করে রাখা থাকে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা খুব প্রয়োজন। আপনি সবার সাথে সব কিছু শেয়ার করবেন, আপনি কিছুতে এমন কোনো মানুষের সাথে বেড শেয়ার করবেন না যিনি রাত্রিবেলা উঠে 4 বার বাথরুম যান, এঘর ওঘর ঘোরাফেরা করেন, কিংবা নির্মমভাবে লাইট জ্বালিয়ে দেন, কিংবা আপনার ঘুমন্ত অবস্থায় এমন কোনো আচরণ করেন যেখানে আপনার স্লিপটা ডিস্টার্ব হয়। এই মানুষের সাথে বেড শেয়ার যদি আপনি করেন, আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। এটা কিন্তু মনে রাখতে হবে প্রত্যেককে। আর মনে রাখবেন, আমার সমস্ত ভাই বোনদের একটা কথা বলবো, দেখবেন একটা ক্রেজ হয় যে কারোর সাথে কোনো রিলেশনশিপে কেউ গেল, তাদের গল্প করার টাইমটা হয় মিডনাইটে। জানবেন, আমি পরিসংখ্যান বলছে ওই মিডনাইটের যে গল্পটা হয় দুজনের মধ্যে, ওটা অস্বাস্থ্যকর গল্প, ওটা স্বাস্থ্যকর গল্প হয় না, একদমই অস্বাস্থ্যকর গল্প হয়। এবং আলটিমেটলি আমি বলি, আপনার বাড়ি ঘর জায়গা জমি জামা কাপড় টাকা পয়সা সব দান করে দিন, কিন্তু আপনি যদি নিজের হেলথকে ঠিক রাখতে চান, আপনি কোনো অবস্থায় রাত্রির বেলাটা আপনার ঘুমটা কাউকে দান করবেন না। রাত্রের যদি ঘুম আপনি কাউকে দান করে দেন, আপনি আপনার লাইফের হেলথটা তাকে দান করে দিচ্ছেন। এটা কিন্তু মনে রাখবেন। আরেকটা কথা এর সাথে বলে রাখি, জেনে রাখবেন, অনেকে বলেন আর রাত্রে ঘুম হয় না। আমি তাদেরকে একটাই কথা বলি, দুপুরে ঘুমন কিনা জিজ্ঞাসা করি না, আমি জিজ্ঞাসা করি দুপুরে বিছনায় যান কিনা। যিনি দুপুরে বিছনায় যাবেন তার রাত্রে ঘুম হবে না। এবার ধরুন যারা পরিশ্রমী মানুষ, তারা তো দুপুরে শোয়ার ব্যাপার নেই। এবার যারা ধরুন পৈতৃক সম্পত্তি বা ওখান থেকে কিছু টাকা পয়সা পেয়ে ব্যাংকে এফডি করে রেখেছেন, তার ইন্টারেস্টের ফ্যামিলি চলে, তারা দুপুরে সহজে ঘুমিয়ে পড়েন, ঠিক আছে। তো আমি তাদের কথা বলছি না, কিন্তু জেনে রাখুন, যারা দুপুরের ঘুম শোবেন, ঘুম তো দূরের কথা, রাত্রে তাদের ঘুম ডিস্টার্ব হবে।